হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রথম পর্বে তোমরা দেখতে পেরেছো আমরা পৌঁছে গেছিলাম অফবিট গুরান্সে। তো আজকের পর্বে দেখাবো এরপরে আমরা সেকেন্ড দিন কোথায় কোথায় গেলাম। ওয়েলকাম টু অফবিট গুরান্স। পাহাড়ে এসে সানরাইজ মিস করাটা একদমই ঠিক নয়, তাই আমরা 4:30-5টার দিকে উঠে গেছিলাম সানরাইজ দেখার জন্য। তো ফাইনালি দেখতে পাচ্ছ সানরাইজ হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করবো এখানে এত সুন্দর সুন্দর ফুল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আর সানরাইজ হওয়ার পর জায়গাটা আরো সুন্দর লাগছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমাদের চলে এসেছিল চা, আর আমি চা খেতে খেতে এবার আমার বোতল পেন্টিংটা কমপ্লিট করব। তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের দিন আমি বোতলের উপরে বাইরের কোটিংটা করেছিলাম, আজকে আমার বাকি কাজটা কমপ্লিট করব। বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপর আমাদের এখানে চলে এসেছিল থুপ্পা, যেটার টেস্ট অসাধারণ ছিল, মানে কিছু বলার নেই। আগেও টেস্ট করেছি বাট এটার টেস্ট অনেক বেটার। তারপরে এখানে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর এখান থেকে অর্ণবদাও আমাদের বলল যে এখানে বেশ কয়েকটি জায়গা আছে, তোমরা ঘুরে আসতে পারো। তো সেই মতন আমরা বেরিয়ে পড়েছিলাম। তো সেই লোকেশনে গিয়ে বলছি যে আমরা কোথায় চলে এসেছি এখন। জায়গাটির নাম হচ্ছে গীতখোলা। তোমরা অফবিট গুরান্স ঘুরতে আসলে অবশ্যই এই জায়গাটি আসবে, এই জায়গাটি ভীষণই সুন্দর। আর এখানে রয়েছে 3 সিস্টার ওয়াটারফল। আমরা আসলে ঠান্ডার দিনে এসেছি বলে সেইভাবে তোমরা দেখতে পাচ্ছ না, যদি রেনি সিজনে আসো এই ওয়াটারফলটা আরো ভালো করে দেখতে পারবে। জায়গাটা দেখতে পাচ্ছ, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। যদি এখান থেকে নেমে জলের ওখানে যেতে চাও তাহলে সোজা গিয়ে একটু নিচে নামতে হবে, সেখানে গেলেই তোমরা এই জলের ওখানে পৌঁছে যাবে। তারপর তোমরাও এসে এরকম জলের সাইডে এরকম স্ট্রাকচার বানাতে পারো পাথর দিয়ে। এবার অনেস্টলি একটা কথা বলবো, এই স্ট্রাকচারটা আসলে আমি বানাইনি, এটা আসলে বানানো ছিল, আমি 2-3টা পাথর দিয়ে একটা ভিডিও বানিয়েছি, তোমরা আবার কিছু মনে করো না। তারপর জলে পা রাখতেই বুঝলাম জলটা বেশ ঠান্ডা ছিল। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম। তো এবার আমরা পৌঁছে গেছি সঞ্জীবনী হোমস্টেতে। তো এখানে মেনলি আমরা এসেছিলাম কিছু খাওয়ার জন্য। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কি খাওয়া যায়। এখান থেকে কিন্তু মাউন্টেন ভিউটা বেশ সুন্দর। তো চলো এবার আমরা হোমস্টের ভেতরে যাই, আর ওখানে গিয়ে আমরা কিছু খাবার অর্ডার দিই। আর ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর। তারপরে আমরা এগিয়ে গিয়ে দেখি এখানে এত সুন্দর সুন্দর কালারফুল সব ফ্লাওয়ার ছিল, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এবার আমাদের এখানে চলে এসেছে ওয়াই ওয়াই। এবার ওয়াই ওয়াই খেয়ে দেখি এটা কেমন খেতে। তারপর ওখানে আমরা হোমস্টের ভেতরে ওখানে দেখতে পেলাম এখানে কতগুলো র্যাবিট রয়েছে। তো ওখানে সামনে এগিয়ে দেখা যাক এখানে কি রয়েছে। এখানে একটা ফার্মিং এরিয়া রয়েছে, এখানে অনেক রকমের ভেজিটেবল চাষ করা হয়। এখান থেকে এগিয়ে গিয়ে আমরা একটা স্পটে যাব, যে স্পটটার কথা আমাদের এই সঞ্জীবনী হোমস্টে থেকেই বলে দিয়েছিল। তো আমরা এই হোমস্টেতে আসার পরে দেখলাম এখান থেকেই বললো আমাদেরকে যে খুব সুন্দর এখানে একটা ভিউ পয়েন্ট আছে। তো সেখানে আমরা আসছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা গেট আছে, আর এখানটা বাঁশ দিয়ে বানানো, খুব সুন্দর জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি। বাঁশ দিয়ে এই মাচার মতন করা, এখান দিয়ে যেতে একটু ভয় লাগলেও কোনো অসুবিধা নেই, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল।
থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখলাম এখানে অনেক কালারফুল মাছ রয়েছে, আর তার পাশে দেখলাম এখানে অনেক রকমের আচার। ঘোরার পর ফাইনালি আমরা আমাদের ক্যাম্পে চলে এসেছি, আর এখানে আমাদের লাঞ্চও চলে এসেছে। এখানে রয়েছে ভাত, তারপরে হচ্ছে পনিরের তরকারি যেটা আমার পছন্দের খাবার, তারপরে রয়েছে ডাল, তারপরে রয়েছে এখানে বেগুন ভর্তা, এখানে ভাত রয়েছে, আচার রয়েছে, অনেক কিছু ছিল। লাঞ্চেরও প্রত্যেকটা আইটেম অসাধারণ খেতে ছিল। এত সুন্দর লাগছিল দেখতে, তোমরা দেখতে পাচ্ছ চারদিকের ভিউটা এত সুন্দর। তো একটু মন খারাপ হচ্ছিল যে কালকেই এত সুন্দর জায়গা থেকে বাড়ি ফেরার সময় হয়ে যাবে। তো যাই হোক, এটা দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে গেল, আর তারপরে টেন্টের ভিউটা দেখাচ্ছি। চারদিকের ভিউটা অসাধারণ লাগছিল। এই জায়গাটা এমন না আসলে কেউ বুঝতে পারবে না যে এতটা সুন্দর। তো তারপরে এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্সে মোমো চলে এসেছিল, যেটা সবারই পছন্দের প্রায়। তো খেতেও বেশ ভালো ছিল। তো তারপরে আমাদের এখানে চলে এসেছিল বারবিকিউ চিকেন। তো বারবিকিউ চিকেনটাও ভালো ছিল খেতে। গান বাজনা ছিল, তা অবশ্য ক্যাপচার করা হয়নি। তারপরে এখানে আমাদের চলে এসেছিল ডিনার, ভাত, ডাল, রাই শাক দিয়ে চিকেন। খেতে বেশ ভালো ছিল। বেরিয়ে দেখি এখানে এত হাওয়া চলছিল, এদিকে চাঁদের আলো, এদিকে এই ফ্ল্যাগগুলো উঠছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। গুড মর্নিং এভরিওয়ান। এখানে থাকার আজকে লাস্ট দিন। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি টেন্টে থাকার এক্সপিরিয়েন্স। এটা আমার ফার্স্ট টাইম টেন্টে থাকার এক্সপিরিয়েন্স, যেটা তোমাদের আগেও বলেছি। তো এখানে কোনো অসুবিধা নেই, কারণ টেন্টের ভেতরে লাইটের ব্যবস্থা রয়েছে। আর তোমার যদি মনে হয় যে ঠান্ডার দিনে হয়তো ঠান্ডা লাগবে, বাট তার জন্য সেই রকমভাবেই কম্বলেরও ব্যবস্থা রয়েছে। তো কোনো রকম অসুবিধা হয় না। আমি বলবো তোমরাও এসে অবশ্যই টেন্টের একটা এক্সপিরিয়েন্স নাও। তো তারপর আমরা এখান থেকে আজকে সকালবেলা বেরিয়ে গেছিলাম মানজিং ভিউ পয়েন্টের জন্য। তো এখানে আসতে বেশি একটা সময় লাগে না, 5-10 মিনিটই লাগে। তো তোমরা অবশ্যই আসতে পারো। এই জায়গাটা, এখানে বসার জায়গাটা, এখান থেকে ভিউটা দেখতে বেশ সুন্দর লাগে। তো আমিও এখান থেকে বসে ভিউটা দেখছিলাম। সবাই এসে জায়গাটাকে নোংরা করে ভেঙে চুরে, খুব বাজে অবস্থা এখন এই জায়গাটা। তোমরা আসতে পারো এখানে। তো তারপরে আবার আমরা ফিরে এসেছিলাম আমাদের ক্যাম্পে। আর দেখতে পাচ্ছ আমরা ম্যাগি খাবো এখন, এত সুন্দর একটা ভিউ নিয়ে। এই ভিউয়ের সাথে ম্যাগিটা কিন্তু বেশ দারুণ না? তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সো গাইজ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা বাড়ির দিকে রওনা হলাম। খুব ভালো কাটলো এখানে। তোমরাও আসতে চাইলে আসতে পারো, খুবই সুন্দর জায়গা। তো ফাইনালি এখানে আমাদের ট্রিপটা এন্ড হলো। তো আমরা এসেছিলাম, দেখতেই পেরেছো, মানজিংয়ে। তো এখানে এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। আমি তো বলবো সবাইকে আসতে। তো এখানেই আমাদের ব্লগটা শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।